সর্বে মঙ্গল মাঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল সমস্ত মঙ্গলের পরম মঙ্গলকারিণী যে দেবী, যার স্মরণ করলে এই সংসারের সমস্ত অমঙ্গল কেটে যায়, আমি প্রণাম করি সেই দেবী ভগবতীকে। বললেন ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ত্রাম্বক শব্দের অর্থ কি? ত্রাম্বক শব্দের অর্থ হলো ত্রিনয়নী। এই সংসারে ত্রিকালদর্শী একমাত্র ভগবান বিষ্ণু। দেবতাদের মধ্যে প্রথম হলেন ভগবান মহাদেব, যিনি ত্রিনয়নের অধিকারী এবং ত্রিকালদর্শী। আর দেবীদের মধ্যে একমাত্র দেবী দুর্গা, যিনি ত্রিকালদর্শী, একই সময়ে অতীত বর্তমান ও ভবিষ্যৎ, এই সংসারের সমস্ত অতীত বর্তমান ও ভবিষ্যৎ যিনি রচনা করেন, তিনি হলেন মহামায়া। তাই ত্রাম্বকী গৌরী, গৌরী শব্দের অর্থ কি? বললেন এই হিমালয়ের কন্যা পার্বতী প্রথমে কৃষ্ণাবর্ণের ছিলেন। তিনি মহাদেবকে ভালোবেসে মহাদেবের সাধনায় রত হয়েছিলেন। মহাদেবের সাধনা করতে করতে তিনি বিরাট তপস্বিনী হয়ে উঠলেন। কঠোর কৃচ্ছ সাধন করতে করতে তার কৃষ্ণবর্ণ দুরবিত হয়ে উজ্জ্বল স্বর্ণালী অপূর্ব সুন্দর আভা গৌরী বর্ণ তার সমগ্র অঙ্গে বিকশিত হয়ে উঠল। সেই গৌরী রূপ দর্শন করে মহাদেব নিজেই বিমোহিত হয়েছিলেন, তাই তাকে গৌরী বলা হয়েছে। গৌরী নারায়ণী, নারায়ণী কেন বলা হয়েছে? মার্কণ্ডেয় পুরাণে দেবীকে নারায়ণী শক্তি বলা হয়েছে। ভগবান বিষ্ণু যখন ক্ষীরোদা সাগরে শায়িত হন, সাক্ষাৎ দেবী নারায়ণী এই সংসারকে প্রতিপালন করেন, জীবকে রক্ষা করেন, অসুরকুলকে বিনাশ করে দেবতাদেরকে তাদের স্বর্গরাজ্য ফিরিয়ে এই সংসারকে রক্ষা করে ধরে রাখেন কে? একমাত্র নারায়ণী শক্তি। ভগবান বিষ্ণু যদি পুরুষ হন, তাহলে সেই পুরুষের শক্তি হলেন নারায়ণী। যার জন্য এই দেবী এই সংসারের সৃষ্টিতে ব্রহ্মার ব্রহ্মাণী, আবার এই দেবী স্থিতিতে বিষ্ণুর সাক্ষাৎ নারায়ণের নারায়ণী রূপে, আবার এই দেবী প্রলয়কর্তা মহাদেব শিবের শিবানী রূপে সংসারে আজও পর্যন্ত বিরাজমান। যার জন্য বলা হচ্ছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তচ্ছাই 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 নমো নমঃ। হে দেবী, আপনি এই সংসারের সমস্ত জীবের মধ্যে শক্তি রূপে বিরাজমান। এই সংসারে পুরুষের যে পৌরুষত্ব, যে শক্তি, তিনিই হলেন সাক্ষাৎ দেবীর শক্তি রূপে সংসারে বিরাজমান। নারীর যে শক্তি, সেই শক্তি হলেন মহামায়ার অংশ। দেবী শক্তি যখন এই সংসারকে নিয়ন্ত্রণ করেন, তখন তাকে মহামায়া বলা হয়েছে। কিন্তু যখন ভগবানকে নিয়ন্ত্রণ করেন, তখন তাকে যোগমায়া বলা হয়েছে। ভগবানকে পর্যন্ত এই যোগমায়া নিয়ন্ত্রণ করেছিলেন। এই যোগমায়াকেই আরাধনা করেছিলেন কারা? ব্রজের গোপিকাগণ। ব্রজের গোপিকাগণ কাত্যায়নী মাকে যে আরাধনা করেছিলেন, সেই কাত্যায়নী মাতাই হলেন দেবী দুর্গা। ভগবান যোগমায়াকে আশ্রয় করেই ব্রজলীলা করেছিলেন। ভগবান যোগমায়াকে আশ্রয় করেই রাসলীলা করেছিলেন। এই গোপিকাগণ পর্যন্ত যোগমায়ার আরাধনা করেন। তাই এই সংসার সমস্ত কিছু মায়াময়। ভগবান নিজেও পর্যন্ত এই মায়াকে আশ্রয় করেছিলেন। যার জন্য বিশ্বনাথ চক্রবর্তীপাদ সারথী দর্শিনী টিকাতে বলছেন, ভাগবত মহাপুরাণে এসে নৈতৎ সম্মম তদশ্চার্যং শরণানং মহিষাঃ নন্নশ্চন্ন প্রেমনদ্ভূতং যোগমায়াং। অর্থাৎ ভগবান হয়েও যোগমায়াকে আশ্রয় করে এই সংসারে ভগবান দিব্যলীলা আস্বাদন করেছিলেন, দিব্যলীলা প্রস্ফুটিত করেছিলেন।
যার জন্য শ্লোকে বলছেন পদারবিন্দে কমলারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটশ্বপত্রস্ফুটে শয়নম বালম মুকুন্দম মনসা স্মরামি। হ্যাঁ, পদারবিন্দে কমলারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম, অর্থাৎ ভগবান হয়েও কি করছেন দেখো, খুব সুন্দর শাবক বালক বেশে ভগবান একটি বটপত্রের উপর শয়িত রয়েছেন। শুয়ে থেকে ভগবান করারবিন্দম দ্বারা পদারবিন্দমকে আশ্রয় করেছেন, হাত দিয়ে পায়ের আঙ্গুলিটাকে ধরে মুখের মধ্যে দিচ্ছেন। মা যশোদার কোলের মধ্যে খেলছেন, ব্রজবাসীদের সাথে খেলছেন, গোচারণ করছেন, কেউ বুঝতে পারেননি যে ইনি সেই ভগবান। আরে সাক্ষাৎ ভগবান নিজেও ভুলে গেলেন যে আমি ভগবান, ভগবৎ সত্তা ভুলে গেলেন। এই যে ভুলিয়ে দেবার কাজটি, এটি কে করলেন? এটি হলেন যোগমায়া। ও যোগমায়ার মধ্যে পার্থক্যটি কোথায়? বললেন ভগবান যখন ভুলে যায় যে আমি ভগবান, তখন তিনি যোগমায়া। আর জীব যখন ভুলে যায় যে ইনিই ভগবান, তখন তিনি মহামায়া। এই মহামায়ার কাজটি হলো আমাদেরকে ভগবানকে ভুলিয়ে দেওয়া। আবার এই মহামায়াই কিন্তু ভগবানের সাথে আমাদেরকে যুক্ত করে দেন। শুধুমাত্র মহামায়ার কাছে চাইতে হবে কি? শ্রী গোবিন্দ চরণ।